নমস্কার বন্ধুরা, মোড়ে স্টাইলিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি দেখুন সব্যসাচী ব্লাউজের সেলাই দেখাবো। এর কাটিংয়ের ভিডিওটা আমার আপলোড করা আছে, আমি লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো ভিডিওটিকে স্কিপ করবেন না, তাহলে বুঝতে সমস্যা হবে। তো চলুন শুরু করা যাক। প্রথমে দেখুন আমি পার্ট 1 আর পার্ট 2 নিয়ে নিয়েছি। যারা কাটিংয়ের ভিডিওটা দেখেছেন তারা বুঝতে পারবেন কোনটা পার্ট 1 কোনটা পার্ট 2। দেখুন লাইলিন ফেব্রিক আর মেন ফেব্রিক দুটোই আমি নিয়ে নিয়েছি। ফার্স্টে আমি লাইলিন ফেব্রিকটা রেখে দেবো আর মেন ফেব্রিক দুটো আগে ফার্স্টে জয়েন করব। দেখুন মেন ফেব্রিকের পার্ট 1 আর পার্ট 2 দুটো নিয়ে নিয়েছি, নিয়ে এভাবে একটার উপর একটা বসিয়ে জয়েন করে নেব। দেখুন আর্মহোলের সাইডটা দেখাচ্ছি, এটা আর্মহোলের সাইড। এদিক থেকে ফার্স্টে জয়েনটা শুরু করতে হবে। আর এই নিচের সাইডটা একা বেঁকা সাইডটা হচ্ছে বেল্টের নিচের দিকে, বেল্টের সাইড, এখানে বেল্ট জয়েন্ট হবে। দেখুন ফার্স্টে আমি আর্মহোলের সাইডের সাথে আর্মহোলটা জয়েন্ট করে নিয়ে এভাবে একটার উপর আর একটা বসিয়ে 1/2 ইঞ্চি জায়গা ছেড়ে সেলাই করে নিয়েছি। অবশ্যই ডাবল সেলাই দিয়ে নেবেন। দেখুন একটা রেডি করে নিয়েছি, সেমভাবে আমি আর একটা রেডি করে নিয়েছি। দেখুন দুটোকেই রেডি করে নিয়েছি। কাফটা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। এবার আমি সেমভাবে আবার লাইলিন ফেব্রিকটা নিয়ে নিলাম। দেখুন পার্ট 1 আর পার্ট 2 এর লাইলিন ফেব্রিকটা এই দুটোকেও একসাথে জয়েন করে দেব। দেখুন একটার উপর একটা এভাবে বসাবেন, বসিয়ে আর্মহোলের সাইড থেকে সেলাই করতে করতে আসবেন। দেখুন পুরোটা সেলাই করে নিয়েছি। আবার আমি ডবল সেলাই দিয়ে দিচ্ছি। দিয়ে নেওয়ার পর দেখুন এটারও কাফটা কত সুন্দর হয়েছে। সেমভাবেই দেখুন আর একটা কাফ আমি রেডি করে নেব। দেখুন দুদিকের পাফটাই আমি রেডি করে নিয়েছি। এবার বেল্টটা নিয়ে নিয়েছি। মেন ফেব্রিক আর লাইলিন ফেব্রিক দুটোরই বেল্টটা নিয়ে নিয়েছি। নিয়ে নেওয়ার পর ফার্স্টে আমি মেন ফেব্রিকের এই যে কোণাটা উঁচু আছে, বড় সাইড আছে, সেই সাইডটা জয়েন করে নিলাম, যেটা মিডিলে পড়বে। এবার লাইলিন ফেব্রিকেরও সেলাই করে নিচ্ছি। দুটোরই সেলাই করে নিয়েছি। দেখুন এবার একটার উপর আর একটা বসিয়ে এমনভাবে বসাবেন যাতে জয়েন্টের দিকটা ভেতর দিকে থাকে। দেখুন একটা সেলাই দিয়ে নিয়েছি নিচের দিকে একদম। এবার দেখুন গলার থেকে আমি গলার লম্বাটা নিয়ে নেব কাঁধের থেকে, আর এই কোমরের দিক থেকে আমি 11.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দেব। এটা ছিল আমার ব্যাক পার্টের কোমরের মাপ। এবার এইটুকু আমি সেলাই করে নেব। যতটা দাগ দিয়েছি গলার লম্বাটা আর ওই দিকে 11.5 ইঞ্চি এতটা আমি সেলাই করে নিলাম। দেখতে পাচ্ছেন এভাবে জয়েন্ট করে নিয়েছি। সেমভাবে আমি লাইলিনটাও জয়েন করে নিয়েছি। এবার মেন ফেব্রিকটা উল্টো করে রাখলাম। দেখুন তার ওপর সোজা করে লাইলিনটা রাখলাম, রেখে কাঁধ দুটো ফার্স্টে জয়েন করে নেব। মানে পুরোটাই আমার চারিদিকে জয়েন্ট করতে হবে লাইলিন ফেব্রিকের সাথে মেন ফেব্রিকটা। এবার দেখুন পুরোটাই আমি জয়েন করে নেব। আর্মহোলের দিকটা, গলার দিকটা, সব দিকটায় নিচের দিকে পুরোটাই আমি জয়েন করে নিচ্ছি। তো ভিডিওটি যদি কারো ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। দেখুন আমি সেলাই করে নিয়েছি পুরোটা। এবারে আমি বেল্টের পার্টটা নিয়ে নিয়েছি। ফার্স্টে লাইলিনটা জয়েন্ট করব। দেখুন একদম ব্লাউজের মিডল থেকে যেখানে 11.5 ইঞ্চিতে দাগ দিয়েছিলাম সেখান থেকে ধরে ফার্স্টে মিডল থেকে সেলাই করে নেব বেল্টের সাথে ব্লাউজের পার্টটা। দেখুন মিডল থেকে এভাবে সেলাই করতে করতে আসবেন, আবারও ঘুরিয়ে নিয়ে মিডল থেকে ওই দিকে একটা সেলাই করে দেব। তো দেখুন দুটো আমি সেলাই করে নিয়েছি। নেওয়ার পর ওপরে এখানে আপনারা পাইপিংও বসাতে পারেন, আমি বসাচ্ছি না, লেস বসাবো তাই। তো দেখুন এবারে একবার ফোল্ড করে নিয়ে এভাবে মেন ফেব্রিকটাও জয়েন করে দিলাম। এভাবে সেলাই করলে কিন্তু ভেতরে কোথাও আর আপনাদের ইন্টারলক করতে হবে না, আর কাপড়ও বেরিয়ে থাকবে না। দেখুন এবার আমি গলাটা সেলাই করে নেব। তার জন্য দেখুন আমি পেস্টিং পেপার থেকে লাইলিন পেপার দিয়ে গলাটা আমি সেট করে নিয়েছি ফার্স্টে। এবার আমি এটাকে মেন ফেব্রিকের সাথে বসিয়ে দেব, গলার দিকে পিন করে দিচ্ছি যাতে সরে টরে না যায়। দেখুন
আর যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটি। দেখুন পিন করে নেওয়ার পর এবার আমি পেস্টিংয়ের ধার বরাবর সেলাই করে দেব। যে শেপ আছে সেই শেপ অনুযায়ী সেলাই করে দিলাম আমি। দেখুন এবার যে এক্সট্রা পিনগুলো আমি খুলে দিচ্ছি। খুলে নেওয়ার পর এবার দেখুন এক্সট্রা কাপড়টা কাট করে নেব। দেখুন 1/2 ইঞ্চি বরাবর কি 3 সুত বরাবর কাপড় রেখে আমি কাটিং করে নিয়েছি এক্সট্রা কাপড়টা। এবার পুরো গলাটাই আমি এভাবে ছোট ছোট কাট লাগিয়ে দেব, যাতে উল্টানোর পর গলাটা ভালোভাবে বসে যায়। তো দেখুন কাট লাগিয়ে নেওয়ার পর এভাবে উল্টে নিলাম। নিয়ে আপনারা এর উপর প্রেসও করে দিতে পারেন। আমি প্রেসটা পরে করব, আগে এর উপর থেকে একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি। দেখুন এর উপর থেকে চাপ সেলাই দিয়ে নিলাম। দেখতে পাচ্ছেন গলাটা কত সুন্দর লাগছে। এবার আমি লেসটা বসিয়ে নেব। দেখুন একদম কাঁধের দিক থেকে বসানো শুরু করলাম। আস্তে আস্তে ধরে ধরে লেসটা বসাবেন। আমি এখানে সরু লেস ব্যবহার করেছি, আপনারা সরু লেসই ব্যবহার করার চেষ্টা করবেন, তাহলে শেপটা ভালো আসবে। দেখুন এভাবে যেখান থেকে আমি বেল্ট জয়েন করেছিলাম তার উপর থেকে এভাবে ঘুরিয়ে সেলাই করে নিলাম। এই পাশটাও করে নেওয়ার পর দেখতে পাচ্ছেন এবার দেখুন ব্যাক পার্টটা নিয়ে নিয়েছি। ব্যাক পার্টে আমি লাইলিন ফেব্রিকের সাথে মেন ফেব্রিকটা জয়েন করে নিয়ে ফার্স্টে গলার দিকটা সেলাই করে নিলাম, তারপরে কাঁধটা জয়েন করে নিলাম। নেওয়ার পর দেখুন নিচে ঝুলের সাইডেও আমি সেলাই করে নিলাম। নিয়ে ছোট ছোট কাট লাগিয়ে দিচ্ছি গলার দিকটায়, যাতে গলাটা ভালো করে বসে। উল্টে নিয়ে দেখুন আমি হুকপট্টি ঘাটপট্টি লাগিয়ে নিয়েছি। এর ভিডিও আমার আগে দেওয়া আছে, তাই আর দেখালাম না। তো দেখুন হুকপট্টি ঘাটপট্টিটা লাগিয়ে নিয়েছি দুটোরই। গলাটাও আমি উল্টে নিয়েছি। নিয়ে গলাতে এবার আমি পাইপিন আর লটকন লাগানোর দড়ি লাগিয়ে নিলাম। দুদিকেই লাগিয়ে নিয়েছি। দেখুন দুদিকেই লাগিয়ে নেওয়ার পর আমি ফার্স্টে ফ্রন্ট পার্টের একটা পার্ট নিয়ে দেখুন সাইডে আর কাঁধে জয়েন করে দিয়েছি। সেমভাবে এই সাইডটাও জয়েন করে দেবো। আর একটা পার্ট নিয়ে ফার্স্টে কাঁধটা জয়েন করব। দেখুন সমান করে ধরে এভাবে 1/2 ইঞ্চি বরাবর জায়গা ছেড়ে ডবল সেলাই দিয়ে নেবেন। নেওয়ার পর এবার এদিকেও আমি 1/2 ইঞ্চি বরাবর জায়গা ছেড়ে সাইডের সেলাইটা দিয়ে নেব। ফিটিংসের সেলাইটা পরে দেব, কারণ এখানে ডাউন পট্টি লাগাতে হবে। তার জন্য দেখুন আমি ডাউন পট্টি কেটে নিয়েছি 3 ইঞ্চি চওড়া, আর যতটা লম্বা লাগবে নিয়ে ব্লাউজের ওপর আমি বসিয়ে এভাবে ঝুলের দিকে সেলাই করে দিলাম। দিয়ে আবারও একটা চাপ সেলাই দিয়ে নিলাম, যাতে ভালো করে বসে। পরে ওটাকে হেম করে দেব। দেখুন আমি হাতাটা অফ ক্যামেরায় রেডি করে নিয়েছিলাম। ফার্স্টেই লেস লাগিয়ে হাতাটা মাঝখানে একটা কাট দিয়ে দিয়েছি। আর দেখুন এটা ফ্রন্ট সাইড। আর দেখুন কাট যেখানে লাগিয়েছিলাম আর পুট যেখানটা জয়েন্ট হয়েছিল সেই দুটোকে একসাথে রেখে মিডিল থেকে ফার্স্টে একদিকে সেলাই করে নেব। অবশ্যই ফ্রন্ট সাইডটা ফ্রন্ট সাইডের দিকে রাখবেন। হাতা কাটার সময় আমি এই ফ্রন্ট সাইডের চিহ্নটা দিয়ে দিই, যাতে আমার বুঝতে সুবিধা হয়। আপনারাও এভাবে করতে পারেন। এবার দেখুন ঘুরিয়ে নিয়ে আবারও মিডিল থেকে এই সাইডে সেলাইটা করে দিলাম। হাতা দুটো জয়েন করে নিয়েছি আর ফিটিংসের সেলাইটাও দিয়ে দিয়েছি অফ ক্যামেরায়। তো দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে। তো ভিডিওটি যদি করে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আজকের মতো টাটা বন্ধুরা, দেখা হবে নেক্সট।